আজকের গল্প লেখক আকাশ ঘোষের লেখা সেদিন সন্ধ্যায়। শ্রাবণ মাস। কলেজ স্ট্রিট বইপাড়ায় কতগুলো কাজ সেরে ফিরছি। ঘাটাল চাতালে বন্যা। খেয়া নৌকার চাতাল পার হলাম। ওপারে কোনো বাস বা ট্রেকার নেই। হাঁটাই একমাত্র পথ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে সন্ধ্যা 7টা। বড়জোর ঘন্টা 2 লাগবে বাড়ি পৌঁছাতে। মনের আনন্দেই বাড়ির দিকে হাঁটছি। অনেক দিন পর মায়ের সঙ্গে দেখা হবে, ভাইপো ভাইজিরাও আছে। বাড়ি ফেরার আনন্দ সকলেরই হয়ে থাকে। দেখতে দেখতে বড়দার চায়ের দোকানটা পার হয়ে এলাম। এবার লোহার পোলটা পার হলেই মিদ্যা পুষ্করিণী। তারপর আর কতটুকু, একসময় লোহার পোলটাও পার হয়ে এলাম। মিদ্যা পুষ্করিণীর ঝাঁকড়া তেঁতুল বনের মধ্যে দিয়ে পার হয়ে যেতে হবে। মিদ্যা পুষ্করিণীর পাশ দিয়ে সোজা পিচের রাস্তাটা একদম আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। যা হোক, অন্ধকারটা একটু ছমছমে। আবার হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি নামলো। মাঝে মাঝে বিদ্যুতের হালকা চমক আর মেঘের গোঙানি শোনা যাচ্ছে। প্রতি বছরেই বর্ষাকালে গ্রামের এই দশা হয়। বাড়ি আসা যাওয়া করাও বড় শক্ত। অন্য ঋতুতে সহজ। সরকারের সেদিকে লক্ষ্য নেই। যাকগে, ওসব কথা ভেবে লাভ নেই। আমি যখন মিদ্যা পুষ্করিণীর সামনে এলাম, বিদ্যুৎ চমকের আলো আধারিতে স্পষ্ট দেখতে পেলাম ঝাঁকড়া তেঁতুল গাছটার ডাল থেকে একটি মেয়ের দেহ ঝুলছে। মেয়েটির জিভটা বেরিয়ে পড়েছে, শূন্যে দোল খাচ্ছে দেহটা। ভয়ে আমার বুকটা টিপ টিপ করে উঠল। রক্ত জমাট বেঁধে যাবার মতো উপক্রম। চিৎকার করবার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে একটু আওয়াজ বেরোলো না। তারপর আর কিছু জানি না। শুনেছি পরের দিন সকালে অজ্ঞান অবস্থায় দেখে ও গায়ের কতগুলো আদিবাসী লোক আমাকে ধরাধরি করে ট্রলিতে করে বাড়ি পৌঁছে দিয়েছিল। তারপর ডাক্তারবাবু এলেন, ওষুধ ইঞ্জেকশন দিয়ে গেলেন। একদিন পর আমার জ্ঞান ফিরল। মা তখন 1 গ্লাস দুধ নিয়ে এসে ধরলো আমার সামনে। তখন মায়ের মুখ থেকে সমস্ত ঘটনাটা শুনলাম। গত বছর পাশের গ্রামের এক বউ শ্বশুর বাড়িতে ঝগড়া করে মিদ্যা পুষ্করিণীর ওই তেঁতুল গাছটায় গলায় দড়ি দিয়ে মরেছে। সেই থেকেই ওর আত্মা মুক্তি পায়নি। সুযোগ পেলেই এর ওর ঘাড়ে চেপে বসে। ভূতের উপরে বিশ্বাস আমার কোনো দিনই নেই। তবুও মাঝে মাঝে ভাবতে হয়, এও কি সম্ভব? অতীতের কোনো ঘটনা বর্তমানে দেখা যায়, কিন্তু নিজের চোখে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে? গল্পটি বলার সুবিধার্থে কিছু কিছু স্থান আমি নিজে পরিবর্তন করে নিয়েছি। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।